আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 9.3 উচ্চতর গণিতের প্রথম পত্র। ওকে, তাহলে 9.3 উচ্চতর গণিতের প্রথম পত্রটা আলোচনা করার জন্য আগে আমাকে বুঝতে হবে, বাই দ্য ওয়ে এটা কিন্তু হচ্ছে অন্তরীকরণেরই অধ্যায়, ঠিক আছে? তার 9.3 আমরা আলোচনা করতেছি। ওকে, তো এখানে এটা আলোচনা শুরুর আগে আমাকে বুঝতে হবে যে চেইন রুলটা আসলে কি। ওকে, তাহলে চেইন রুলটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা y একটা ফাংশন, ওকে, y যদি z এর ফাংশন হয়, y যদি z এর ফাংশন হয় এবং z যদি x এর ফাংশন হয়, তাইলে আমাকে যদি বলা হয় যে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, অর্থাৎ y কে আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করব? x এর সাপেক্ষে, তাইলে কি হবে? আবার বলতেছি, y যদি z এর ফাংশন মানে কি, y এর ভিতরে চলকটা হচ্ছে z, আর z যদি x এর ফাংশন মানে কি, z এর মধ্যে চলক হচ্ছে কি x। ওকে, মানে এভাবে হবে, ধরো একটা y একটা ফাংশন আছে যার মধ্যে চলকটা হচ্ছে কি তোমার z, z² প্লাস z প্লাস ধরো 2z, এরকম একটা ফাংশন আছে y যার ভিতরে চলককে z। কিন্তু এই জেডটা আবার, এই যে জেড এর যে ভ্যালুটা, হ্যাঁ, জেড এর যে ভ্যালুটা সেটা আবার হচ্ছে ডিপেন্ডেন্ট কার উপর? x এর উপর। কার উপর? ধরো 2x। ওকে, অর্থাৎ এখানে ধরো y টা ফাংশন আছে, y একটা ফাংশন আছে ধরো, যেটা হচ্ছে যার মধ্যে চলক হচ্ছে z, z² প্লাস z প্লাস 2z3। ওকে, আবার যে z এর যে আসল ভ্যালু সেটা হবে কি 2x, সেটা কি হবে 2x। তাহলে এখানে যদি আমাকে বলে যে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, তাহলে ফার্স্টে কি করতে হবে? y এর, যেহেতু y টা হচ্ছে z এর ফাংশন, তাহলে কি করতে হবে? y কে আগে z এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপর জেডটাকে আবার কি করব, যেহেতু জেডটা হচ্ছে কি আবার জেড আবার x এর ফাংশন। ওকে, জেড কি আবার x এর ফাংশন, কারণ জেড এর মধ্যে আবার চলক কি x। তো ফার্স্টে যেহেতু y এর ভিতরে চলক জেড, তাহলে y কে আবার জেড এর মাধ্যমে কি করতে হবে? জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তারপর জেড কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। করার পর যদি দুইটা গুণ করি তাহলে কি আবার dy/dx পাওয়া যাবে এভাবে। অর্থাৎ যেহেতু y টা যেহেতু জেড এর ফাংশন, তাহলে এখানে কি আসবে? y কে আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব ইনটু, আবার যেহেতু এখানে জেডটা হচ্ছে x এর ফাংশন, তো জেডটাকে কি করতে হবে? আমার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ dz/dx তে কাটাকাটি করলে কি থাকে? dy/dx। তো এখানে আমরা কি করলাম? ফার্স্ট এটাকে বলা হয় চেইন রুল, অর্থাৎ একটা ফাংশনের মধ্যে যদি আরেকটা থাকে, ওকে, তাহলে একটা ফাংশনের মধ্যে যদি আরেকটা ফাংশন থাকে সেক্ষেত্রে আমার কি করতে হবে? চেইন রুল ব্যবহার করে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ y টা যদি z এর ফাংশন হয়, z টা যদি আবার x এর ফাংশন হয়, তাহলে ফার্স্টে y কে z এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপর z টাকে কি করব? আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি আমরা তারপর বের করার পর দুইটা গুণ করলে কি আমরা dy/dx বের হয়ে যাবে। ওকে, আবার একটু যদি না বুঝো তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো এখানে y যদি z এর ফাংশন হয় এবং z যদি t এর ফাংশন হয়, কিসের ফাংশন? t এর ফাংশন, এবং t যদি x এর ফাংশন হয়, তাহলে এখানে আবার কি করতে হবে? তাহলে এখানে হচ্ছে গিয়া ধরো এখানে y টা হচ্ছে এটা, y z² প্লাস z প্লাস 2z3, আর z টা হচ্ছে গিয়া 2t, আর t টা হচ্ছে ধরো 3x। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, y হচ্ছে z এর ফাংশন, আর z হচ্ছে কি t এর ফাংশন, আর t হচ্ছে x এর ফাংশন। তাহলে আমার এখানে বের করতে হবে dy/dx। ওকে, তো ফার্স্টে আমরা বের করতে হবে কি, ফার্স্টে আমার যেহেতু y z এর ফাংশন, তাহলে y কে z এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এখানে আমরা পাবো কি dy/dz। তারপর z যেহেতু আবার t এর ফাংশন, তাহলে z কে আমার কি করতে হবে? t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আর t যেহেতু x এর ফাংশন, তাহলে আমাকে কি করতে হবে? t কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন পাইলাম কয়টা? তিনটা। এই তিনটাকে কি করব? আমরা গুণ করব, অর্থাৎ আমার লাগবে কি dy/x, অর্থাৎ y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তার জন্য এই তিনটাকে এখন কি করব? আমরা গুণ করব, অর্থাৎ তাহলে আসবে কি dy/dz ইনটু, তারপর আসবে কি dz/dt ইনটু, তারপর আসবে কি dt/dx। তাহলে dz dt বাদ যায়, তাহলে উপরে থেকে dy, নিচে থাকে কি dx। ওকে, তো আমরা কি পাইলাম? অর্থাৎ যখন একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন থাকবে, ঠিক আছে, তাহলে সেই ফাংশন দুইটাকে আমরা ওই চলকের সাপেক্ষে কি করব? অন্তরীকরণ করব, করার পর দুইটাকে গুণ করলে কি আমার সেই কাঙ্ক্ষিত যেটা dy/dx টা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ওকে, তো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করব। ওকে, চলো উদাহরণটা দেখি। এখানে দেওয়া আছে x এর সাপেক্ষে ln e⁻x প্লাস e⁻−x এর অন্তরজ নির্ণয় করো। ওকে, তাহলে দেখো ln এর ভিতরে কিন্তু একটা ফাংশন দেয়া আছে e⁻x প্লাস e⁻−x, তাহলে আমরা এটাকে ধরি z। কি ধরবো? z ধরি, z সমান সমান e⁻x প্লাস e⁻−x। এখন আমাকে যদি বলে যে dy/dx বের করো, অর্থাৎ x এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতে বলছে, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা অবশ্যই নিচে কি আসবে? তাহলে x এর সাপেক্ষে অন্তরজ যদি নির্ণয় করতে চাই, পুরোটাকে যদি y ধরি, ওকে, অর্থাৎ যদি পুরোটাকে y ধরি, যে পুরোটাকে, অর্থাৎ y সমান সমান ln
e to the power x plus e to the power minus 6 ওকে পুরোটাকে যদি y ধরি আর x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করতে বলেছে তাহলে কি আসবে অবশ্যই dy by dx এখন ভিতরে কিন্তু আরেকটা ফাংশন আছে তো ভিতরে ফাংশনটাকে আমরা কি ধরবো z ধরছি তাহলে এখানে যদি z ধরি তাহলে এই ফাংশনটা কি দাঁড়ায় দেখো ln y এই যে e to the power x plus e to the power minus 6 এটা কি ধরছি z তাহলে কি দাঁড়ায় ln z এখন দেখছো তাহলে বলা যায় কি y টা হচ্ছে z এর ফাংশন কি বলা যায় y টা z এর ফাংশন ওকে তো y টা যদি z এর ফাংশন হয় তাহলে আমার এখন বের করতে হবে dy by dx x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে কিন্তু তার আগে আমার কি করতে হবে এখানে যেহেতু y টা z এর ফাংশন তাহলে কি করতে হবে y কে আগে z এর সাপেক্ষে অন্তরীকরণ করব অর্থাৎ এখানে dy by dz সমান সমান কি আসবে dy by dz ln z আর আমরা জানি যে dy by dx ln x সমান সমান কি আসে 1 by x তাহলে এখানে হবে কি 1 by z এখানে কি আসবে 1 by z এই পাশে dy by dz এখন আবার কি করতে হবে z টা যেহেতু x এর ফাংশন এখানে এই যে z যেটা আমরা ধরছি এটা আবার কিসের ফাংশন x এর ফাংশন তো z টাকে আবার কি করতে হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে চেইন রুল কি বলে চেইন রুল বলে হচ্ছে কি তোমার dy by dx সমান সমান কি আসবে dy by dz এইমাত্র আমরা আলোচনা করেছি ইনটু কি আসবে dz by dx ওকে তো আমরা dy by dz বের করছি এখন যেহেতু যেটা যেহেতু x এর ফাংশন এই যে যেটা কি আবার x এর ফাংশন তাহলে z টাকে আবার কি করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে হবে কি dz divided by dx তাহলে এখানে কি আসে তোমার dy by dx e to the power x plus e to the power minus x ওকে তাহলে এখন আমরা ইসের d by dx e to the power x লেখা যায় ওকে যেহেতু যোগ আছে এর সাথে কি করে দেব আলাদা করে দিব d by dx e to the power minus x আর আমরা জানি e to the power x কে অন্তরীকরণ করলে কি আসে e to the power x আসে আর e to the power x কে e to the power minus x কে অন্তরীকরণ করলে কি আসে e to the power minus e to the power minus x ওকে তাহলে dz by dx কি দাঁড়ালো e to the power x minus e to the power minus x এখন চেইন রুল অনুযায়ী কি আসবে dy by dx সমান সমান তাহলে কি আসে dy by dz into dz by dx তাহলে dy by dz এর ভ্যালু কত 1 by z ওকে আর dz by dx এর ভ্যালু কত এটা ওকে অর্থাৎ e to the power x minus e to the power minus x এখন z কে ধরছিলাম কি e to the power x plus e to the power x এখন z এর মানটা যদি বসাই তাহলে কি দাঁড়ায় e to the power x minus e to the power minus x আর নিচে কি দাঁড়ায় e to the power x plus e to the power x অর্থাৎ তাহলে কি হয়ে গেল আমার dy by dx বের হয়ে গেল অর্থাৎ একটা ফাংশন যদি আরেকটা ফাংশনের অংশ হয় তাহলে আমরা কি করতে পারি যেমন এই পুরো ফাংশনটা আবার e to the power x plus e to the power minus x এর ফাংশন তাহলে আমরা কি করতে পারি এখানে চেইন রুল ব্যবহার করে সহজে কি করতে পারি তার অন্তরীকরণটা বের করতে পারি অর্থাৎ এখানে আমরা কি করলাম প্রথমে অর্থাৎ যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে যে ফাংশনটা সেটাকে আমরা z ধরছি ওকে যেটা যদি x এর ফাংশন তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি আর পুরোটা যেহেতু z এর ফাংশন তো z এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তারপর দুটো গুণ করছি পর dy by dx কি হয়ে গেছে বের হয়ে গেছে ওকে এখন আমরা এটা এভাবে না করে আরো শর্টকাট করা যায় অর্থাৎ এটা আরো শর্ট উপায়ে করা যায় অর্থাৎ আমরা এখানে z ধরছি বা এটা ধরছি এটা ধরছি এটা ধরে করছি কিন্তু এটা না করে চেইন রুলটা আরো সহজে করা যায় কিভাবে করা যায় ওকে দেখতেছি এখন আমরা কিভাবে সহজ উপায় করা যায় ওকে জেড না ধরে এটা কিভাবে সহজ উপায় করা যায় ওকে তো ফার্স্ট আমরা একটু যেটা ধরি তারপর যেটা ধরার পর আমরা বুঝতে পারবো যে এটা সহজ উপায় কিভাবে করা যায় ধরি জেড হচ্ছে কি তোমার e to the power x plus e to the power minus x আর সম্পূর্ণটাকে ধরি y ln e to the power x plus e to the power minus x ওকে ln আর এটা কি ধরছিলাম z ওকে এখন কথা ছিল কি যেহেতু এটা হচ্ছে z এর ফাংশন y টা কি z এর ফাংশন তাহলে y কে কি করতে হবে আমার z এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে হবে কি তোমার d by dz হবে কি ln z ওকে আর z যদি x এর ফাংশন তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে হবে কি d by dx e to the power x plus e to the power minus x ওকে আর চেইন রুল কি বলে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে পুরোটা হচ্ছে y পুরোটা কি ধরছি y তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে কি dy by dx is equal to কি আসবে তোমার dy by dz into ওকে আর কি আসবে dz by dx কারণ এখানে y টা অর্থাৎ এটা কি এই পুরোটাকে আমরা z ধরছিলাম তাহলে এটা কি এটা z এর ফাংশন যেহেতু y টা z এর ফাংশন তাহলে y কে আগে z এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে আর z টা আবার কি x এর ফাংশন তাহলে z টাকে পরবর্তীতে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে এখন আসো এখানে dy আর এটা কি dz ইনটু d by dx এই z এর পরিবর্তে তার মানটা বসাই দিই z এর পরিবর্তে মানটা তাহলে কি আসবে e to the power x plus e to the power minus x অর্থাৎ e to the power x plus e to the power minus x ওকে আর এখন y এর পরিবর্তে ফুল মানটা বসাই দিই অর্থাৎ তোমার d by dz তো y এর পরিবর্তে যদি মানটা বসে হবে কি ln ln z ওকে তো y এর মানটা কি হবে ln z ln z into d by dx e to the power x minus e to the power plus e to the power
মাইনাস এক্স। ওকে, আশা করি বুঝতে পারছি এখানে আমি কি করেছি, জেটের যে ভ্যালুটা, জেটের ভ্যালু কি, টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার মাইনাস এক্স, সেটা কি করছি এখানে বসাই দিছি। আর এখানে যে ওয়াই এর যে ভ্যালুটা, এই যে ওয়াই এর যে ভ্যালুটা কি ছিল, লং জেড, সেটা কি করেছি, বসাই দিয়েছি। ওকে, তো যেহেতু বসাই দিছি, এখন এখানে তাহলে আমরা যদি ডি বাই ডি জেড অর্থাৎ লং জেড কে যদি জেটের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা জানি কি হবে 1 বাই জেড, আর ডি বাই ডি এক্স কে যদি আমরা কি করি, অন্তরীকরণ করি, তাহলে কি হবে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হবে। ওকে, আর জেটার মানটা যদি বসে তাহলে কি হবে, তারপর e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x কোথায় আসবে, নিচে, আর এটা যাবে কোথায়, উপরে। তাহলে আমরা আগের অ্যানসারটা পেয়ে গেছি। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখন যদি আমরা জেডটাকে, এই জেটার মানটা যে অরিজিনাল যে মানটা, জেটার যে ভ্যালুটা কোনটা, সেটা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা যদি বসাই দিই, তাহলে কি হয় একটু ভালো করে দেখো, অর্থাৎ d বাই dz, জেটার ভ্যালুটা যদি বসাই, সেকেন্ড ব্র্যাকেট ln কি আসে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, ইনটু তারপর কি আছে এখানে, d বাই dx e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। সেক্ষেত্রে এখন দেখো সবগুলো কিন্তু এখন x এর ফাংশন এসে পড়ছে, কি এসে পড়ছে, x এর ফাংশন। অর্থাৎ এখানে যদি আমরা z এর পরিবর্তে এখন কি বসে দিই, অর্থাৎ এখানে তো z হবে, যেহেতু z ছিল নিচে, dz। ওকে, এখন যেহেতু এখানে দেখো পুরোটা, এখানে এখন x চলক ছাড়া কিন্তু আর কিছুই নাই, তাহলে এখানে যদি আমরা z না দিই, আমরা কি দেই, ডাইরেক্ট x দেই। এবং এটার ফরম্যাটটা দেখো, ফরম্যাটটা কি হয়েছে, ফার্স্টে অর্থাৎ এটাকে যদি আমি ডাইরেক্ট অন্তরীকরণ করি, অর্থাৎ dy অর্থাৎ এটাকে y ধরে যদি আমি ডাইরেক্ট অন্তরীকরণ করি, তাহলে ফার্স্টে কি করতে হবে, ফুল ফাংশনটাকে আমার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। ফুল ফাংশনটাকে অন্তরীকরণ করার পর dx এর সাপেক্ষে তারপর গুণ করতে হবে কি, এই যে ভিতরে যে আরেকটা ফাংশন আছে সেটাকে আবার x এর সাপেক্ষে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ফুল ফাংশনটাকে কিন্তু আমি z না ধরে ডাইরেক্ট হচ্ছে গিয়া, আমরা যদি এখানে y ধরে, এটাকে y ধরে ডাইরেক্ট এরকম, এখানে ধরো z ধরি নাই, অর্থাৎ ডাইরেক্ট যদি আমরা কি করি, অন্তরীকরণ করি dy বাই dx, তাহলে কি আসবে, ফার্স্টে ফুল ফাংশনটাকে আমার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে, d বাই dx ln e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x গুণ, এখন কি ভিতরের আবার ফাংশনটাকে আবার কি করতে হবে, ভিতরের কোন ফাংশন এটা, এটাকে আবার কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে কি হলো, তাহলে কি আমার ওই যে z ধরে এই প্রবলেম, এই z ধরে তারপর করা, তারপরে যে গুণ করা, এইটা আর আমার দরকার হবে না। তাহলে কি হয়ে যাবে, আমার অঙ্কটা শর্ট হয়ে যাবে। অর্থাৎ চেইন রুলটাকে আমরা কি করতে পারি, এভাবেও অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করছি দেখো, অর্থাৎ এখানে যে পুরো ফাংশনটাকে যদি আমরা, এখানে দুইটা ফাংশন, একটার মধ্যে আরেকটা ফাংশন, তাহলে আমরা একটার মধ্যে আরেকটা ফাংশনকে কিভাবে আমরা অন্তরীকরণ করব, ফার্স্টে যদি শর্টকাটে, চেইন রুল তো আমরা সবাই বুঝতে পারছি, এখন যদি শর্টকাটে করতে হয় তাহলে ফার্স্টে কি করব, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব dy বাই dx। তাহলে কি করতে হবে, মূল ফাংশনটাকে আগে ফার্স্টে dx এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপর ভিতরে যে ফাংশনটা আছে ওইটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার ভিতরে যদি কোনো ফাংশন থাকে ওইটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এভাবে কি করব, অন্তরীকরণ করতে থাকবো, তাহলে কি আবার কি হয়ে যাবে, উত্তর বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা শর্টকাটে কিভাবে করা যায়, অর্থাৎ এখন যদি এটাকে শর্টকাটে করি, তাহলে এটা ফুল, এটা কি ফুল একটা ফাংশন, তাহলে লেখা যায় কি 1 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, আর এটা তো লেখা যায় কি, যদি e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করি তাহলে হবে কি e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার মাইনাস x কে অন্তরীকরণ করলে হবে কি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এটা যাবে কোথায়, উপরে, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x আসবে কোথায়, নিচে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে যে যখন আমার কি আসবে, যখন একটা ফাংশনের মধ্যে যখন আরেকটা ফাংশন থাকবে, তার ভিতরে যখন আরেকটা ফাংশন থাকবে, যে টি এগুলো না ধরে আমরা ডাইরেক্ট কিভাবে করতে পারি, y ধরে যদি x এর সাপেক্ষে প্রথম যে ফাংশনটা থাকবে এটার অন্তরীকরণ করব, পরবর্তীতে আবার যে ফাংশনটা থাকবে ওইটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, পরবর্তীতে যে আবার একটা ফাংশন থাকবে ওইটাকে কি করব, আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ওকে, তো আশা করি এটা শর্ট নিয়মটা বুঝতে পারছো। এখন আমরা কি করব, 9.3 যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো এখন আমরা সলভ করব। ওকে, দেখো এটা, তাহলে এখানে আছে রুট ওভার e টু দি পাওয়ার রুট x। ওকে, রুট ওভার e টু দি পাওয়ার রুট x, এটাকে কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অন্তরজ নির্ণয় কত, সেক্ষেত্রে এটা দেখতে পারতেছি কিন্তু এটা কিন্তু অনেকগুলো ফাংশনের সমন্বয় তৈরি। প্রথম হচ্ছে রুটের ফাংশন, অর্থাৎ এটা কি রুট ওভার e টু দি পাওয়ার রুট x, তো প্রথমে কিসের ফাংশন, রুটের ফাংশন। ওকে, তাহলে রুটটাকে যদি পরে বাদ দেই তাহলে কি পাওয়া যায়, তারপর e পাওয়া যায়, e এর ফাংশন, পরে যদি ইটাকে বাদ দেই তাহলে আবার কি পাওয়া যায়, রুট x ফাংশন। ওকে, আবার বলতেছি এটার মধ্যে কিন্তু তিনটা ফাংশন আছে, ভালো করে দেখো। অর্থাৎ এটা কি রুট ওভার e টু দি পাওয়ার রুট ওভার x, প্রথমে হচ্ছে রুটের ফাংশন, তো রুটটাকে যদি বাদ দেই তাহলে কি পাওয়া যাবে, e, তারপর e কে যদি বাদ দেই তারপর আবার কি আসবে, রুটের ফাংশন আসবে। ওকে, তো সেই ক্ষেত্রে ফার্স্ট আমরা ধরি
y is equal to root over e to the power root x। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, dy by dx সমান সমান d by dx root over e to the power root x। ওকে, তো ফার্স্টে আগে বলেছি যে চেইন রুল কি বলে, ফার্স্টে মূল ফাংশনকে অন্তরীকরণ করো, তারপর ভিতরে যে ফাংশনে থাকবে সেটাকে করবা, তার ভিতরে যে ফাংশনে থাকে সেটাকে x এর সাপেক্ষে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো ফার্স্টে মূল ফাংশন কোনটা, এটা, অর্থাৎ কি আসবে d by dx, মূল ফাংশন কোনটা, এটা e to the power root x ইনটু, তারপর হচ্ছে আমি তখন তোমাকে এইমাত্র মুছে দেখাইলাম, তো হচ্ছে e to the power root x, প্রথমে কি x এর রুটের ফাংশন, তো রুটের ফাংশন যদি আমরা বাদ দেই, অর্থাৎ প্রথমে কিসের ফাংশন, রুটের ফাংশন, অর্থাৎ মূল ফাংশনকে যদি অন্তরীকরণ করি সেটা কি রুটের ফাংশন, তো রুটটাকে যদি বাদ দেই তাহলে কি পাওয়া যাবে, e এর ফাংশন, অর্থাৎ d by dx e to the power root x। ওকে, ইনটু, এখন যদি e কে বাদ দেই তাহলে আবার কি পাওয়া যাবে, রুট। ওকে, তাহলে d by dx root x। ওকে, এখন কি করব, যেহেতু রুটের ফাংশন আর আমরা জানি d by dx root over x মানে কি 1 by 2 root over x। ওকে, d by dx root over x সমান সমান কি 1 by 2 root over x, তাহলে কি আসবে 1 by 2 root over ফুলটা, অর্থাৎ e to the power root x পেয়ার ইনটু, আর আমরা জানি যখন d by dx e to the power x মানে কি শুধু e to the power x, তাহলে এখানে কি আসবে, এখানে হবে কি তোমার e to the power root over x। ওকে, আবার রুটের ফাংশন, তাহলে কি আসবে 1 by 2 root over x। ওকে, তো সেক্ষেত্রে এখানে কি দাঁড়ায়, সেক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে গিয়া e to the power x, e to the power root over x কোথায় যাবে, উপরে, আর 2 দুগুণে কত 4, আর এখানে এটাও রুট এটাও রুট, তাহলে কি লেখা আছে, একসাথে হোল রুট দিয়া x e root over x লেখা যায়। ওকে, তাহলে এভাবে আমরা কি করতে পারি, চেইন রুলের সাহায্যে একটার ভিতরে যদি অনেকগুলো ফাংশন থাকে তো সেটা কি করতে পারি, অর্থাৎ যৌগিক ফাংশনকে আমরা কি করতে পারি, এভাবে অন্তরীকরণ করতে পারি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন চলে যাই পরবর্তী। ওকে, এখানে লক্ষ্য করি ln cos 2 θ কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো ফার্স্টে ধরি y is equal to ln cos 2 θ। ওকে, তো একটু একবার লিখি ln cos 2 θ। তাহলে প্রথমে এটা কিসের ফাংশন, ln এর ফাংশন, তো lnটাকে মুছে ফেলি, তারপর কি থাকে cos, cos এর ফাংশন, তারপর cos কে মুছে ফেললে কি থাকে থিটা, থিটার ফাংশন। ওকে, তাহলে আমরা কি করতে হবে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে কি আসবে এখানে dy by dθ, তাহলে এখানে আসবে কি তোমার d by dθ ln cos 2 θ। ওকে, তো ফার্স্টে ভালো করে দেখো ln এর ফাংশন, তাহলে এটা কি করব, ফার্স্টে ln এর সাপেক্ষে যদি মানে থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি আসবে 1 বাই যেহেতু ln এর ফাংশন, তাহলে কি আসবে 1 ডিভাইডেড বাই cos 2 θ। তারপর এটা আবার কিসের ফাংশন, তারপর এটা কি cos এর ফাংশন দেখাইছিলাম, তাহলে এখানে আবার কি আসবে তোমার cos 2 θ, তাহলে এখানে আসছে কি 1 cos 2 θ ইনটু cos 2 θ কে যদি আমরা অন্তরীকরণ করি আমরা জানি হচ্ছে গিয়া তোমার cos x d by dx cos x কি আসে মাইনাস sin x, তাহলে এখানে কি আসবে মাইনাস sin 2 θ। তো আমরা দেখেছি পরে আবার এটা কিসের ফাংশন, থিটার ফাংশন, অর্থাৎ কি থাকবে d by dθ, তাহলে এখানে হবে কি 2 θ। ওকে, তাহলে সেক্ষেত্রে কি আসে, মাইনাসটা কোথায় আসবে, সামনে মাইনাস, উপরে কত sin 2 θ, নিচে কি cos 2 θ। ওকে, ইনটু থিটা থিটা বাদ যাবে, থাকবে কি তাহলে 2, তাহলে আসবে কি মাইনাস 2 sin 2 θ বাই cos 2 θ, থাকবে কি তোমার tan 2 θ। ওকে, আবার দেখো তাহলে কিভাবে করেছি, ফার্স্টে এটা কি ছিল ln cos 2 θ, অর্থাৎ প্রথমে ln এর ফাংশন, তাই আমরা কি করেছি, ফার্স্টে কি করেছি d বাই d এসে ln কে অন্তরীকরণ করেছি কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। ওকে, আসছে কি 1 বাই cos 2 θ। ওকে, তারপর আমরা জানি যে যদি ln মুছে ফেলাই তারপর কিসের ফাংশন হয়ে যায়, cos এর ফাংশন। তারপর আমরা কি করেছি, আবার cos কে যে ভিতরে যে cosটা ছিল cos কে আবার কি করেছি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করেছি। ওকে, তো cos কে অন্তরীকরণ করলে কি পাবো মাইনাস sin 2 θ। ওকে, আবার যদি আমরা কি করি এই cosটাকে মুছে ফেলাই তাহলে থাকে কি 2 θ, মানে পরবর্তী যে লাস্টের যে ফাংশন সেটা কি আমার 2 θ, তাহলে আমরা কি করেছি থিটাকে আবার 2 θ কে কি করেছি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করেছি, তাহলে লাস্টে কি থাকে -2 tan θ। ওকে, আশা করি বুঝতে পারছো। চলে যাই আমরা পরবর্তী ম্যাথে। দেওয়া আছে e to the power ln x e to the power 2 ln tan 5x। ওকে, এখানে একটু লক্ষ্য করো, তো আমরা ধরি এটা y সমান সমান e to the power 2 ln tan 5x। ওকে, তাহলে e to the power 2, অর্থাৎ এখানে দেখো ln আছে, ln এর কত আছে 2, তো 2 এর পাশে গেলে কি হবে পাওয়ার, তাহলে লেখা যায় কি ln tan 5x এর উপরে কি হবে স্কয়ার। ওকে, এখন আমরা তো সবাই জানি যে এটা সূত্র আছে e to the power ln x সমান সমান কি আসে x, তো
a টু দি পাওয়ার ln, এটাকে যদি আমরা x বিবেচনা করি তাহলে সমান সমান কি আসবে? x না, অর্থাৎ এটাই থাকবে, কি থাকবে? tan 5x স্কয়ার। অর্থাৎ এটাকে যদি x বিবেচনা করি a টু দি পাওয়ার ln x সমান সমান থাকবে কি? x, তাহলে x থাকবে শুধু tan 5x স্কয়ার। ওকে, এখন আমরা কি করব? এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ dy বাই dx। তাহলে কি আসবে এখানে? dy dx tan 5x স্কয়ার। ওকে, তো সেক্ষেত্রে এটা থেকে একটু তাকাও, এই ফাংশনটার দিকে। এগুলোকে বলা হয় সংযোজিত ফাংশন, মানে একটার সাথে আরেকটা ফাংশনের কি আছে? সংযোগ। ওকে, তাহলে সেক্ষেত্রে ফার্স্টে কি আছে তোমার? পাওয়ারের ফাংশন। তো পাওয়ারটাকে বাদ দিই, তারপর কি থাকে? tanটাকে বাদ দিই, তারপর কি থাকে তোমার? x এর ফাংশন 5x। ওকে, তো ফার্স্টে যেহেতু পাওয়ারের ফাংশন, তাহলে আমাকে কি করতে হবে? পাওয়ারের কাজটা করতে হবে। তো পাওয়ার আমরা জানি যে পাওয়ারের যে ফাংশনটা থাকে অর্থাৎ d বাই dx x টু দি পাওয়ার n, তাহলে কি আসে? n সামনে x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা কোথায় আসবে? 2 কোথায় আসবে? সামনে, তারপর পুরোটা, অর্থাৎ এই যে, তারপর যদি পাওয়ারটা সামনে আসে তারপর পুরোটা লিখছি, তারপর n মাইনাস 1, অর্থাৎ পুরোটা কোনটা? tan 5x। তারপর কি করতে হবে? আমার 2 থেকে 1 বাদ দিতে হবে, পাওয়ার থেকে 1 বাদ, ইনটু d বাই dx। ওকে, তো যেহেতু প্রথমে ছিল পাওয়ারের ফাংশন, তাহলে পাওয়ারের কাজ করছি, তারপর কি? tan এর ফাংশন। এখন এখানে কি আসবে? tan 5x। ওকে, তো সেক্ষেত্রে এখানে কি থাকে? 2 থেকে 1 বাদ দিলে তো একই থাকে, আর কোনো কিছু পরে 1 থাকলে তো সেটাই নামবে tan 5x ইনটু, এখন tan 5x কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা জানি যে d বাই dx is equal to d by dx tan x is equal to কি আসবে? sec স্কয়ার x। এখানে তোমার হচ্ছে tan আর এটা কি? x, তাহলে কি আসবে তোমার? sec স্কয়ার x কোনটা? 5x ইনটু, এখন এটা তো tan এর ফাংশন ছিল, তো tan এর ফাংশনটা যদি tanটা বাদ দিই তাহলে থাকে 5x, তাহলে 5x কি করতে হবে? আমার আবার অন্তরীকরণ করতে হবে। তো করলাম, তো এখানে সেক্ষেত্রে কি থাকে? এটা যদি মুছি তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি? তোমার হচ্ছে 2 tan 5x ইনটু কি থাকে? sec স্কয়ার 5x। ওকে, তারপরে x বাদ দিলে কি থাকবে? 5। ওকে, লাস্টে আমার কি থাকে? 5 দুগুণে কত? 10 tan 5x sec স্কয়ার 5x, tan 5x sec স্কয়ার 5x। ওকে, তো আশা করি বুঝতে পারছো। ওকে, এভাবে তুমি হচ্ছে কি এই যে নিয়মটা দেখাই দিয়েছি হচ্ছে তোমার চেইন রুল, অন্তরীকরণের চেইন রুলের সাথে তোমরা কি করতে পারবে? সংযোজিত ফাংশনের কি করতে পারবে? অন্তরীকরণ করতে পারবে। ঠিক আছে, তো দেখতে হবে কোন ফাংশনের পর কোনটা আসে, তো ধাপে ধাপে সেটাকে আস্তে আস্তে অন্তরীকরণ করলে কি তোমার অ্যানসারটা বের হয়ে যাবে। ওকে, তো 9.3 আরেকটা ভিডিও আসবে পার্ট 2, সেটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে বা পরবর্তী দিন বা আগামী কালকে কি করব? আপলোড করার চেষ্টা করব। ওকে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আসলেই মন থেকে ধন্যবাদ। ওকে, তারপর কারো যদি কোনো সমস্যা থাকে সেটাকে তোমরা কমেন্টে জানাতে পারো, কারো যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে বুঝতে বা জানতে চাও তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। আমি চাইবো আমি তাহলে এটা কি করব? পরবর্তী যে আমার ভিডিওটা আছে সেখানে আমি এগুলো তোমাদের এক্সপ্লেইন করার চেষ্টা করব। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।